বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার আফ্রিকায় চলমান এমপক্স অর্থাৎ মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য জরুরি ঘোষণা করেছে। ভাইরাসের একটি মারাত্মক স্ট্রেন কিলেট আইভি পূর্বে আফ্রিকার 4টি প্রভাবিত না হওয়া প্রদেশে পৌঁছেছে। এই উদ্বেগের মধ্যে WHO তার জরুরি এমপক্স কমিটি ডেকেছে। কমিটির স্বাধীন বিশেষজ্ঞরা বুধবার কার্যত দেখা করে WHO মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রেয়েসাসকে প্রাদুর্ভাবের তীব্রতা সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য। সেই পরামর্শের পরে তিনি বুধবার এটিকে আন্তর্জাতিক স্বাস্থ্য আইনের অধীনে সর্বোচ্চ স্তরের অ্যালার্ম ঘোষণা করেছিলেন। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আগের দিন এই প্রাদুর্ভাবটিকে মহাদেশীয় নিরাপত্তার জনস্বাস্থ্য জরুরি বলে ঘোষণা করেছে। 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে এজেন্সির এই ধরনের ঘোষণা প্রথম। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে এই বছরের শুরু থেকে আফ্রিকার 13টি দেশে 17,000-এরও বেশি ঘটনা এবং 500-টিরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, যা এই প্রাদুর্ভাবটিকে খুব উচ্চ ঝুঁকিপূর্ণ ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করে। সর্বাধিক সংখ্যার ক্ষেত্রে 14,000-এরও বেশি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে রয়েছে, যা এই মাসে নিশ্চিত হওয়া ঘটনাগুলোর 96% রিপোর্ট করেছে। এমপক্স, যা আগে মাঙ্কিপক্স নামে পরিচিত, একটি ভাইরাল রোগ যা মানুষ এবং সংক্রমিত প্রাণীদের মধ্যে সহজেই ছড়িয়ে পড়তে পারে। WHO অনুযায়ী এটি ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে যেমন স্পর্শ, চুম্বন, পাশাপাশি চাদর, পোশাক এবং সূচের মতো দূষিত সামগ্রীর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, বেদনাদায়ক ফুসকুড়ি, মাথা ব্যথা, পেশি এবং পিঠে ব্যথা, কম শক্তি অনুভূত হওয়া। কয়েক দশক ধরে এই রোগটি মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকায় পাওয়া গিয়েছিল, তবে এটি 2022 সালে ইউরোপ এবং উত্তর আমেরিকাতেও ছড়িয়ে পড়তে শুরু করে। WHO পূর্বে 2022 সালের জুলাই মাসে এমপক্সের বিস্তারিত একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি হিসেবে ঘোষণা করেছিলেন এবং 2023 সালের মে মাসে এটি শেষ করেছে। WHO কর্মকর্তারা এর আগে বলেছিলেন যে যদি আমরা সঠিক সময়ে সঠিক জিনিসগুলি করি তবে খুব সোজাভাবে ভাইরাসটি দমন করা যেতে পারে। তারা এই প্রাদুর্ভাব প্রতি অর্থায়ন ও সংগঠিত প্রচেষ্টায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। সংস্থাটি ইতিমধ্যেই এমপক্স ভ্যাকসিন সকলের জন্য জরুরি ব্যবহারের তালিকা প্রক্রিয়ায় স্বাক্ষর করেছে এবং একটি আঞ্চলিক প্রতিক্রিয়া পরিকল্পনা তৈরি করেছে, যার জন্য $15 মিলিয়ন প্রয়োজন, যেখানে ইতিমধ্যে জরুরি অবস্থার জন্য WHO কন্টিজেন্সি ফান্ড থেকে $1.45 মিলিয়ন রিলিজ করা হয়েছে।